কদ আফলাহা মান যাক্কাহা। বান্দা নিজেকে এমন ভাবে পবিত্র রাখলো, আল্লাহ বান্দাকে পবিত্র করার মাধ্যমে বান্দার নফসটা হয়ে গেছে মুতমাইন্না। এমন নফসে মুতমাইন্নার অধিকারীকে আমার আল্লাহ মৃত্যুর সময় ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই আজরাইল ফেরেশতা ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা বের হয়ে যাও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহর দিকে এমন ভাবে বের হয়ে আসো তোমার উপর আল্লাহ খুশি, তুমি আল্লাহর উপরে খুশি, আল্লাহর উপরে রাজি খুশি হয়ে জান্নাতের দিকে বের হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নারে আল্লাহ ডাকবে, বান্দা বের হয়ে আসো, তুমি আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহর বান্দার ভিতরে প্রবেশ করো, আল্লাহর বান্দার ভিতরে প্রবেশ করে তুমি মালিকের বানানো জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا الله أنبتكم من الأرض نباتا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه:
ومعشوقه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي উপস্থিত শরীফবাগ জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুদ দুহা কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াত হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইহকালীন পরকালীন সফলতার কথা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, মানুষ ইহকালীন এবং পরকালীন সুখ শান্তি এবং সফলতা অর্জন করতে পারবে যদি সে নিজেকে পবিত্র করতে পারে, নিজেকে পবিত্র রাখতে পারে। অকদ খাবা মান দাসাহা, ইহকালীন পরকালীন ধ্বংস ওই ব্যক্তি, নাকাম ওই ব্যক্তি যে নিজেকে কুলুষিত করেছে, নাপাক করে ফেলেছে। আল্লাহ তাআলা তাজকিয়ায়ে নফস অর্থাৎ আত্মশুদ্ধির কথা আমাদের বলেছেন, আমাদেরকে পবিত্র হতে বলেছেন আল্লাহ তাআলা। আমরা যদি পবিত্রতা অর্জন করতে পারি তাহলে আমরা সফল হব। আর যদি আমরা নাপাক থাকি, নিজেকে যদি পাপের সাথে জড়িয়ে ফেলি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ এই কথাটাকে বোঝানোর জন্য সূরা দোহা থেকে নিয়ে এই আয়াতের আগ পর্যন্ত 7টি কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের এবং তার কিরণের, ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের
যখন তা সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাত্রির যখন তা সূর্যকে আচ্ছাদিত করে ঢেকে নেয়, ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা, শপথ আকাশের শপথ, ওয়া মা বানাহা, এবং আকাশকে যিনি বানিয়েছেন তার শপথ, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের শপথ, এই জমিনকে যিনি বিস্তৃত করেছেন তার শপথ, ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, নফসের শপথ, আত্মার শপথ, প্রাণের শপথ, ওয়া মা সাওয়াহা, এবং যিনি নফসকে সুবিন্যস্ত করেছেন তার শপথ। এতগুলো শপথ খাওয়ার পরে সর্বশেষ আল্লাহ তাআলা নফসের শপথ খেয়ে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই নফসকে আমি আল্লাহ ভালো জিনিস গ্রহণ করার শক্তি দান করেছি, খারাপ জিনিস গ্রহণ করার শক্তি আমি আল্লাহ দান করেছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালোটাও গ্রহণ করার সুযোগ আমি আল্লাহ দান করেছি, খারাপটাও গ্রহণ করার সুযোগ আমি আল্লাহ দান করেছি। এরপরে আল্লাহ ফলাফল ঘোষণা করেন, قد أفلح من تزكى وقد خاب من دساها, বান্দা ভালোটাও করার শক্তি আমি আল্লাহ দান করেছি, খারাপটাও করার শক্তি আমি আল্লাহ তাআলা দান করেছি। এবার ফলাফল ঘোষণা করলাম, কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি নিজেকে পবিত্র রাখলো, গুনাহ থেকে নিজেকে দূরে রাখলো, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখলো, আল্লাহ বলেন এই বান্দা দুনিয়াতে সফল কাম। ওয়াকদ খাবা মান দাসাহা, আর যে নিজেকে কুলুষিত করলো সেই ব্যক্তি নাকাম, ধ্বংস। কি বুঝলেন? আল্লাহ তাআলার কোনো জিনিস বলতে গিয়ে শপথের প্রয়োজন আছে? আমরা শপথ খাই কেন? কোনো একটা কথাকে দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য। অনেক সময় আমরা আমার একটা কথাকে বাস্তবায়ন করার জন্য বলি, আমার মায়ের কসম করে বললাম, যদিও কসম হবে একমাত্র আল্লাহর জন্য, গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না, কসম খাওয়া যাবে না। তারপরও মানুষ করে নিজের কথাকে দৃঢ় করার জন্য, প্রমাণ করার জন্য। আমি আবার বাবার মাথা ছুঁয়ে বললাম, আমি আমার মার কসম খেয়ে বললাম, অমুকের কসম খেয়ে বললাম, দামি দামি জিনিসের কসম খেয়ে খেয়ে মানুষ বলে কথাকে দৃঢ় করার জন্য। আল্লাহ যে নফসের শপথ করলেন, নফস একটা দামি জিনিস, যদি বান্দা কাজে লাগাতে পারে, আর আল্লাহর শপথ খেয়ে কোনো জিনিস প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। তারপর আল্লাহ কেন শপথ করেন? আল্লাহ চান না কোনো মানুষ জাহান্নামে যাক, আল্লাহ চান সব মানুষ জান্নাতে যাক। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বারবার আকর্ষণ করে, বারবার আকর্ষণ করে, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। তুমি বান্দা তাওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আকর্ষণ করতে চান, বান্দাকে আল্লাহর প্রতি আকর্ষণ করতে চান। আল্লাহ বারবার আকর্ষণ করেন, শপথ করে করে বান্দাকে আল্লাহ তাআলা আকর্ষণ করেন। প্রিয় ভাইরা আমার, কি বুঝলাম? যে আমরা ইহকালীন পরকালীন শান্তি, সুখ, সফলতা যদি চাই, তাসকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি, নিজের নফসকে পবিত্র করা ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, এত দুনিয়ার কথা বললাম, পরকালের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে পরকালে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মানুষ দুনিয়াতে দুইটা জিনিস দিয়ে গর্ব করে, একটা হলো সন্তান দিয়ে গর্ব করে, আর একটা হলো মাল টাকা দিয়ে মানুষ গর্ব করে। আল্লাহ বলে বান্দা খবরদার, দুনিয়াতে গর্ব চলতে পারে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই তোমার গর্ব মাল আর সম্পদ এই দুইটার একটাও পরকালে তোমার কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তোমার কাজে আসবে বিকলবিন সালিম, তুমি যদি তোমার আত্মাটাকে পবিত্র বানায় আসতে পারো, তুমি যদি তোমার আত্মাটাকে যদি তুমি কলুষিত মুক্ত করে আসতে পারো, পবিত্র বানায় আসতে পারো, এই আত্মাটা কালবে সালিমটাই হবে পরকালে নাজাতের অন্যতম মাধ্যম। জোরে বলেন আল্লাহু আকবার। ধন সম্পদ আমাদের কাজে আসবে না, সন্তান নিয়ে গর্ব করি, সন্তান আমাদের কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। ইল্লা মা আতাল্লাহ ইল্লা বিকলবিন সালিম, যে ব্যক্তি আসবে কলবে সালিম, শান্ত আত্মা নিয়ে আসবে, সেটি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। অশান্ত আত্মা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, পাপী আত্মা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই জন্য ইহকালীন পরকালীন শান্তি হচ্ছে, সফলতা হচ্ছে তাসকিয়াতুন নাফসের ভিতরে। এর বাংলা অর্থ হচ্ছে আত্মশুদ্ধির মধ্যে। কিসের মধ্যে বলেন? আত্মশুদ্ধির মধ্যে। আত্মশুদ্ধি আমরা কিভাবে করব? যাকা ইয়াসকি তাসকিয়াতানের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি করা, পরিশুদ্ধ করা, পবিত্র করা, সংস্কার করা, নিজেকে সংস্কার করা। এই সংস্কার তিন ধাপে আমরা করতে পারি। তিন ধাপে যদি আমরা সংস্কার করতে পারি, আত্মশুদ্ধি করতে পারি, তাসকিয়াতুন নাফস করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল কাম হয়ে যাব। এক নাম্বার হচ্ছে তাসকিয়াতুন নাফস, নিজের আত্মশুদ্ধি। দুই নাম্বার হচ্ছে তাসকিয়াতুল উসরা, অর্থাৎ পারিবারিক আত্মশুদ্ধি। তিন নাম্বার হচ্ছে তাসকিয়াতুল ইজতিমাই বা মুজতামি, অর্থাৎ সামাজিকভাবে আত্মশুদ্ধি করতে হবে, সামাজিকভাবে সংস্কার করতে হবে। এই তিন ধরনের সংস্কার যদি আমরা করতে পারি তাহলে কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ তাআলা যে বলেছেন যে নিজেকে পরিশুদ্ধ করলো, পবিত্র রাখলো, সে ব্যক্তি সফল হইল। আমরা তিন ভাবে যদি আমরা নিজেদেরকে পবিত্র রাখতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ সফল হব। আমাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তুমি যদি আত্মশুদ্ধি হয়ে পবিত্র হয়ে কামিল ঈমানওয়ালা হয়ে আমি আল্লাহ তাআলার দরবারে আসো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো ভয় নাই। আমি আল্লাহর রহমতে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে যেতে চান তাহলে আমাদেরকে তাসকিয়াতুন নাফস করতে হবে। তিনটি যদি আমরা পর্যায়ক্রমে তিন জায়গায় যখন আমরা আত্মশুদ্ধি সাধন করতে পারবো, আমাদের তাসকিয়া করতে পারবো, তখন আমরা সফল হব। এক নাম্বার তাসকিয়াতুন নাফস, নিজের নফসকে তাসকিয়া করতে হবে। এর এক একটা অনেক বড় বিষয়। তো তাসকিয়াতুন নাফস সহজে বলি, আমাদের নফসকে তিনটি ভাগ করা হয়েছে, বা কোরআনে এবং হাদিসের ভিতরে তিনটি শব্দ পাওয়া যায়, নফস, কাল, রূহ, তিনটি শব্দ। এটি একটি আরেকটার সাথে খুব সম্পর্ক। নফস, তারপরে রূহ, তারপরে কলব। রূহ হচ্ছে আল্লাহ তাআলা একটা আদেশ, কুলির রূহু মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলা একটি আদেশ। এই আদেশ যার মধ্যে থাকে তার হাত নড়ে, পা নড়ে, তার চোখ নড়ে। এই আদেশ যার মধ্যে থাকে না, তার হাত নড়ে না, তার পা নড়ে না, মানুষকে আর মানুষ বলে না। আল্লাহর হুকুম থাকলে মানুষকে মানুষ বলা হয়। আল্লাহর হুকুম যখন বান্দার কাছে না থাকে, এই মানুষটাকে লাশ বলা হয়। এটাকে বলা হয় রূহ। রূহ চিনতে পারছেন? কলব। এই আল্লাহর হুকুমটা যে স্থানে আল্লাহ তাআলা ফু দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা এই হুকুমটাকে কার্যকর করার জন্য একটা গোস্তের টুকরা আল্লাহ বসায় দিলেন, এটাকে কলব বলা হয়।
আর আল্লাহর এই হুকুম আর যেখানে এই হুকুমটা আল্লাহ তাআলা সেট করেছেন, এই দুইটার কার্যক্রমে মানুষের ভিতরে যে একটা রং তামাশা আসে, কারো মধ্যে ভালো কারো মধ্যে খারাপ, এটাকে নফস বলা হয়। এটা কি বলা বলেন? খারাপ করলে বলা হয় নফসে আম্মারা, খারাপ আর ভালোর ভিতরে যদি হয় এটাকে বলা হয় নফসে লাওয়ামা, আর যদি বলা হয় এটাকে বলা হয় নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, তিনটা নফস রূহ এবং কলবের কার্যক্রমে আরো সুন্দর বুঝবেন। রূহ হলো একটা আলোর মতন, বিদ্যুৎ। কি বলেন? বিদ্যুৎ। বিদ্যুৎ যখন আপনার মাজার বোর্ডের ভিতরে একটা কানেকশন লাগায়, তখন আপনার এটার ভিতরে বিদ্যুতের যখন সঞ্চার হয়, এটা কার্যক্রম শুরু হয়। এরপরে এই দুইটার কার্যক্রম, বিদ্যুৎ আর এই মাজার বোর্ডের কার্যক্রমে আমরা স্ক্রিনে একটা জিনিস দেখতে পাই। দেখতে পাই কি পাই না বলেন? এই স্ক্রিনে যেটা দেখতে পাই এটা নফস। এখানে যেরকম ভালো জিনিস টিপবো আমি, ওখানে এটা ভালো দেখাবে। ওখানে খারাপ জিনিস টিপবো, খারাপ জিনিস দেখাবে। ঠিক তদ্রুপ ভাবে এই দুইটার কার্যক্রম থেকে যেটা ফুটে আসবে এটাকে নফস বলা হয়। নফস কয় প্রকার? কথা বলে না। কয় প্রকার? আপনার ওয়াজ বুঝতেছেন না বলে। নফস কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার নফস? মনে রাখবেন, কোরআনের ভিতরে কিন্তু নফস, কলব, রূহ এই 3টা শব্দ আছে না নাই? আমরা 3টাকে এক মনে করি, আসলে 3টা এক না। আবার একটা ছাড়া আরেকটা হয়ও না। ব্যাখ্যা তো দিলাম আপনাদেরকে। তাহলে এই নফসটা হচ্ছে 3 প্রকার: নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, যে আত্মার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। বান্দা নিজেকে এমন ভাবে পবিত্র রাখলো, আল্লাহ বান্দাকে পবিত্র করার মাধ্যমে বান্দার নফসটা হয়ে গেছে মুতমাইন্না। এমন নফসে মুতমাইন্নার অধিকারীকে আমার আল্লাহ মৃত্যুর সময় ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই আজরাইল ফেরেশতা ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা বের হয়ে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহর দিকে এমন ভাবে বের হয়ে আসো তোমার উপর আল্লাহ খুশি, তুমি আল্লাহর উপরে খুশি, আল্লাহর উপরে রাজি খুশি হয়ে জান্নাতের দিকে বের হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নারে আল্লাহ ডাকবে, বান্দা বের হয়ে আসো, তুমি আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহর বান্দার ভিতরে প্রবেশ করো। আল্লাহর বান্দার ভিতরে প্রবেশ করে তুমি মালিকের বানানো জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফাজরটা একটু পড়েন, এই সূরা ফাজরের শেষের এই আয়াতটা পড়েন। আমি প্রায় সময় নামাজের ভিতরে এগুলো পড়ি। কত সুন্দর কথা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আমরা যদি পরকালে, ইহকালে পরকালে নাজাত পেতে চাই, আমাদের নফসটা হতে হবে নফসে মুতমাইন্না। আরেকটা নফস আছে নফসে লাওয়ামা, যে নফসটা হচ্ছে মালামাত করে, অভিযোগ এবং নিজেকে নিজে মানে এভাবে তিরস্কার করতে থাকে। আমাকে আল্লাহ বানাইলেন, আমি গুনাহ করি, পাপই করি। আমরা এটার মধ্যে আসি, একটু ভালো করি আবার একটু খারাপ করি। কারো ওয়াজ শুনলে বা নামাজ পড়তে আসলে একটু ভালো, বাইরে গেলে খারাপ। আবার মনের মধ্যে যখন আফসোস আসে, আমি একজন আলেম হয়ে, আমি একজন মুসল্লি হয়ে, 5 ওয়াক্ত নামাজি হয়ে আমি কিভাবে দিনদার দাবি করে মুসলমান হয়ে এটা করতে পারি, এটাকে মোলামাত বলা হয়, তিরস্কার বলা হয়। আমরা এটার মধ্যে আসি। আরেকটা হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা থেকে যেটা মানুষকে খারাপ মন্দের আদেশ দেয়, আর এটার মধ্যে যে পড়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে যদি তওবা না করে। হাতে তাহলে এটা থেকে নফসে আম্মারা থেকে, আমাদের এই দুইটার থেকে নফসে আম্মারার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া বেশি দরকার। নফসে আম্মারা থেকে যখন বাঁচতে পারবো, তখন অটোমেটিক আমাদের নফসটা নফসে মুতমাইন্না হয়ে যাবে। এটার জন্য আমাদের হযরত ইউসুফ আলাইহিস সালামের বক্তব্যটা স্মরণ করতে হবে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ নবী বলেন, আমি নিজেকে দোষ মুক্ত মনে করি না। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। প্রত্যেকটা নফস মানুষকে খারাপ আদেশ দেয়, প্রত্যেকটা নফস মানুষকে গুনাহের আদেশ দেয়।
ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তবে ওই ব্যক্তিকে নফস খারাপ আদেশ দিতে পারে না যে ব্যক্তির প্রতি আবার আল্লাহ রহম করে, দয়া করে। যার প্রতি রহম করে, দয়া করে, তাকে নফস খারাপ আদেশ দিতে পারে। তাহলে নফস আম্মারা থেকে বাঁচার জন্য আমাদের এমন কিছু আমল করতে হবে যে আমলগুলো করলে আল্লাহ আমাদের উপরে রহমত, দয়া বর্ষণ করেন। আর যখন আল্লাহ তাআলা দয়া বর্ষণ করবেন, এই দয়া রহমতের প্রথম ভাগীদার হবে কলব, অন্তর। অন্তর যখন রহমত, দয়া ভরপুর হয়ে যাবে, এখান থেকে শরীরটার ভিতরে যখন ভালো কাজ করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কখনো জুলুম হবে না, চোখ দিয়ে কখনো খারাপ জিনিস দেখবে না, পা দিয়ে কখনো খারাপ দিকে সে অগ্রসর হবে না, তার বডির ভিতরে ভালো কাজ করা শুরু করবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আবু হুরায়রা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কলবু মালিকুন, অন্তর হলো বাদশা, ওয়া আদাউ জুনুদুহু, আর অঙ্গ পতঙ্গ হলো সৈন্যবাহিনী। মানুষের অন্তর হলো বাদশা, অঙ্গ পতঙ্গ হলো সৈন্যবাহিনী। যদি বাদশা নিজে খারাপ হয়ে যায় তো তার সৈন্যবাহিনী তো খারাপ হয়ে যাবে। অন্তর যদি বাদশা হয় আর এই অন্তর যদি খারাপ হয়, তাহলে আমাদের হাত ভালো কাজ করবে না, চোখ ভালো জিনিস দেখবে না, পা ভালো পদক্ষেপ গ্রহণ করবে না, সব খারাপ খারাপ পদক্ষেপ গ্রহণ করবে। তুই কি বলেছেন, ফাইদা তাবাল মালিকু তাবা জুনুদুহু, যখন বাদশা ভালো হয়ে যায় তখন তার সৈন্যবাহিনীও ভালো হয়ে যায়। ওয়াইদা খাবাসাল মালিকু খাবাসা জুনুদুহু, আর যখন বাদশা খারাপ হয়ে যায় তার সৈন্যবাহিনীও খারাপ হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী বুঝাইলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার অন্তরটা যদি ভালো হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করবে, তোমার অন্তরটা যদি খারাপ হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে। এজন্য নিজে আমার নফসের মালিক হব, নফসকে আমার মালিক হতে দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? নফস যেন আমার মালিক না হয়, আমি নফসের মালিক হব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ও পয়গম্বর আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে তার নফসের কুপ্রবৃত্তিকে প্রভু বানিয়ে ফেলেছে? প্রভু কেমনে বানায় নফসকে? হ্যাঁ, এখন নামাজের সময় হয়েছে, আজানের সাহেব বন্ধু বলছিল নামাজ পড়তে চলো, বন্ধু বলতেছে, সে বলে না, তোরা যা পড়ে আমি মন করবো না। মন চাইছে, সে পড়ে না, তাহলে সে মনের কথা শুনছে। মন তার প্রভু, মন তার কি বলে প্রভু। মন চাইছে তো নামাজ পড়তে আসছে, মন চাইছে তো পর্দা করছে, মন চাইতেছে তো সে জাকাত দিচ্ছে, না হয় দেয় নাই। মন চাইছে ইসলাম অনুযায়ী চলে, মন চাই নাই, চলে নাই, তাহলে সে মনের গোলাম হয়ে গেল। মন হয়ে গেল তার মনিব, আর সে হয়ে গেল মনের গোলাম, নফসের গোলাম হয়ে গেল। না না, মমিন নফসের গোলাম হতে পারে না, বরঞ্চ মমিন এমন ভাবে আমল করবে, এমন ভাবে পদক্ষেপ নিবে, সে নফসের মনিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন সে বাঁচতে পারবে না, সে বাঁচতে পারবে না। এই জন্য চেষ্টা করব নফসের গোলামি থেকে নিজেকে দূরে সরে রাখার জন্য। রাজি আছি ইনশাআল্লাহ? তো আল্লাহর রহমত পাইলে কয়েকটা বলবো, অনেকগুলো আছে। আল্লাহর যদি রহমত, আমরা রহমত পাওয়ার কাজগুলো করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আমাদের নফসটাকে নফসে মুতমাইন্না বানিয়ে দিবেন, নফসে আম্মারা থেকে আমরা বাঁচতে পারবো। তার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত। কি বলেন? কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, অন্তরে কান দিয়া শ্রবণ করো। যদি অন্তরে কান দিয়া শ্রবণ করতে পারো এবং চুপ হয়ে যাও, অন্তরে কান দিয়া শ্রবণ করো বা চুপ হয়ে যাইবা, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে আমি ওই সময় যদি চুপ থেকে মনের কান দিয়া শ্রবণ করো বান্দা, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত শ্রবণ করলে রহমত বর্ষণ হয়, আর তেলাওয়াত করলে কি পরিমাণ রহমত আল্লাহ বর্ষণ করবেন আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব। নিজের জীবনকে যদি সুন্দর বানাতে চান, নামাজের আগে পরে কিছু তেলাওয়াত করেন,
মসজিদে কোরআন আছে, নামাজের একটু আগে আসেন, গল্প না করে কোরআনটা নিয়ে বসেন, যেন সামনে প্রত্যেকটা সিঁড়িতে যেন কোরআন থাকে, এরকম ব্যবস্থা করেন। হ্যাঁ, পরিবেশ থাকলেই কিন্তু শুধরানো যায়, একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক কিছু ভাই আছে কোরআন তেলাওয়াত করে, আপনারা আরো বেশি করে করবেন, যেন আপনাকে দেখে আরেকজন উদ্বুদ্ধ হয় কোরআন তেলাওয়াতের জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর হচ্ছে ইস্তেগফার। যদি আমরা বেশি বেশি ইস্তেগফার করি তাহলে আমাদের নফসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তারা তওবা করত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত বর্ষণ করতাম। একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু তারা, আল্লাহ তাআলা বলেন, তারা যদি তওবা করত, আমার কাছে যদি ইস্তেগফার করত, ক্ষমা চাইতো, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করতাম না। তাহলে আমরা যদি তওবা বেশি বেশি করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা বেশি বেশি করে করব। আস্তাগফিরুল্লাহ শুধু মুখে মুখে না, আস্তাগফিরুল্লাহর কিন্তু জায়গা আছে। গুনাহ হয়ে গেছে রাস্তায়, আস্তাগফিরুল্লাহ। মসজিদে বসে বসে আস্তাগফিরুল্লাহ না, কথা কি বুঝতে পারছেন? ঘরের মধ্যে বসে বসে আস্তাগফিরুল্লাহ না। ব্যবসা বাণিজ্য করতে গেছি, একজনের ওজনে কম দিয়ে ফেলছি, আস্তাগফিরুল্লাহ আছে। এই শক্তিটি সে বিশ্বাস করে আর সে আস্তাগফিরুল্লাহ পড়ছে, অর্থাৎ এই বান্দা আমাকে ভয় করেছে। আল্লাহ বলেন, যা বান্দা, তুই আমাকে মনে করেছস যে তোর একজন রব আছে, তোকে দেখার মতন একজন শক্তি আছে, এই বিশ্বাসের কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নিজের প্রত্যেকটা পদক্ষেপে, যখন চাল চলনে চলতে গিয়ে যখন আমি গুনার সম্মুখীন হব, তখন আমি কি বলবো বলেন? আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার দিকে চলে আসলাম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম। এভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন। দুইটাই বললাম, এই দুইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুরূদ পড়লেও আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার মহাব্বতে পড়িয়া নবীর উপরে দুরূদ পড়ে একবার, আমার আল্লাহ খুশি হয়ে বান্দার উপরে 10 বার রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়লো রহমত নাজিল হয়। দুরূদের ভিতরে সাল্লাল্লাহ, আল্লাহর নামও আছে, নবীর উপরে শান্তি বর্ষণ, জিকিরও হয়, দুরূদও হয়। এই জন্য দুরূদ পড়লো আল্লাহর রহমত নাজিল হয়। এভাবে আমরা আমাদের নফসকে আমরা মুতমাইন্না বানাবো, নফস আম্মারা থেকে হেফাজত থাকতে পারবো, মুক্ত থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক আত্মশুদ্ধি, তাজকিয়াতুল উসরা। পারিবারিক আত্মশুদ্ধি এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যতই ভালো হন, পরিবার যদি ভালো না হয়, তাহলে আপনার ভালোটা বেশি দিন টিকতে চাবে না। লড়াই করতে হবে, অনেক লড়াই, অনেক যুদ্ধ, মাঝে মধ্যে আপনি ফেল করতে পারেন। এজন্য দ্বিতীয় নাম্বার আমাদের তাজকিয়াতুল উসরা করতে হবে। পারিবারিকভাবে আত্মশুদ্ধির চেষ্টা আমাদের করতে হবে, যে আদেশটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজন আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন মুমিন সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করবে, পরিবারকে নিয়ে পরিবর্তন করবে, চেষ্টা করবে। আর যখন বান্দা নিজে পরিবর্তন হবে, নিজের পরিবারকে পরিবর্তন করবে, তখনই বান্দা সফল হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজেও পরিবর্তন হওয়ার চেষ্টা করব, নিজের পরিবারকেও পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর পরিবারকে প্রথম ধাপে যেভাবে আত্মশুদ্ধির আমরা তালিম দিব, 1 নাম্বার তালিম তাদেরকে আমরা দিব যে কখনো নিজের পরিবার যেন নিজের স্বামীকে বলতে সাহস না পায় হারাম ভাবে উপার্জন করে। নিজের চাহিদাকে এমন বড় করে ফেলেছে যে নিজের স্বামী তার ভরণ পোষণের জন্য হালাল ইনকাম বাদ দিয়ে হারামের প্রতি ছুটে, খবরদার এমন যেন না হয়। এটা হচ্ছে তাজকিয়াতুল উসরা, পারিবারিক করা। আত্মশুদ্ধির প্রথম ধাপ হচ্ছে হালাল রিজিকের জন্য উৎসাহিত করা, নিজের পরিবারকেও
হালাল রিজিক গ্রহণ করার কি লাভ শোনানো। দেখো স্ত্রী আমার, প্রিয়তমা আমার, আমরা যদি হারাম খাই তাহলে আমাদের জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। হয়তোবা 40 বছর পর্যন্ত একটু ভালো থাকবো, এরপরে কিন্তু আমাদের ধস শুরু হয়ে যাবে, আমাদের ধ্বংস শুরু হয়ে যাবে। আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই, হালালভাবে বাঁচতে চাই। নিজের প্রিয়তমা স্ত্রীকে বুঝান, তারা খুব নরম দিলওয়ালা হয়, আশা করি যে সে বুঝবে। নিজের স্বামী যা দিবে সেটা নিয়ে সে খুশি থাকবে। দুই একটা দাজ্জাল থাকেই, দুই একটা ঝগড়াতে থাকি, এটা থাকবেই। তারপরও নিজে যদি এবার বোঝাতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন নিজের স্ত্রী, আমার মায়ের জাতিরা খুব কোমল হয়, খুব নরম তবিয়তার হয়। এই জন্য তো দেখেন না, ইবলিস সে ধোকা দিয়ে ফেলছে আম্মা জানরে। হ্যাঁ, মহিলাদেরকে সহজেই একটা জিনিস আপনি শান্তভাবে বুঝে অনেক কিছু করতে পারবেন। এই জন্য আম্মা জানদেরকে বুঝাবেন, নিজের স্ত্রীকে বুঝাবেন যেন কখনো সে এত চাহিদা যেন প্রকাশ না করে যে আমাকে হারাম খেতে হয়। সরকারি চাকরিজীবী, নিজের মনে করেন 50,000 টাকা পায়, নিজের সন্তান স্ত্রীর এত চাহিদা, এখন হচ্ছে না, 1 লক্ষ টাকার প্রয়োজন, তো ডান বাম করতে হয়। এই যে মানুষ হারাম খায়, তাহলে প্রথম ধাপ হচ্ছে নিজের ফ্যামিলির ভিতরে হালালের তালিম দেওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? হালালের তালিম দেবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে নিজের সন্তানগুলাকে দিন শিক্ষা দেওয়া, নিজের সন্তানগুলাকে দিন শিক্ষা দেওয়া এবং নিজের ঘরের ভিতরে দিনই পরিবেশ, পর্দার পরিবেশ করা। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নাম্বার হচ্ছে তাসকিয়াতুল ইজতিমাঈ বা মুজতামি, অর্থাৎ সামাজিক সংস্কার, সামাজিক আত্মশুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের ভিতরে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম, আমার বান্দাদের মধ্যে একটা দল থাকা প্রয়োজন, একটা দল থাকা প্রয়োজন যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, খারাপ থেকে বিরত রেখে কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। কেমন কল্যাণ? ইয়া'মুরুনা বিল মা'রুফ, কিভাবে তারা আহ্বান করবে? তারা মানুষকে ন্যায়ের প্রতি আদেশ করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের ভিতরে সংস্কার, সমাজের ভিতরে আত্মশুদ্ধি। আপনার সমাজ যদি পরিবর্তন না হয়, যে সমাজে আপনি বাস করবেন, তাহলে পরিপূর্ণ আপনি নিজের তাসকিয়াতুন নফস, আপনি যে নিজে আত্মশুদ্ধি করেছেন, এটা পরিপূর্ণতা লাভ পাবে না। নিজের পরিবারের ভিতরেও আত্মশুদ্ধি লাভ করবে না পরিপূর্ণ, যদি সমাজ যদি নষ্ট হয়। এজন্য সমাজের ভিতরে খারাপ কাজ দেখলে আমরা নিষেধ করব তো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা আকর্ষণীয় শব্দ চয়ন করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। কিন্তু আমি পাক্কা মুসল্লি, নামাজ পড়ি, আমার পাশের বাড়িতে গান চলতেছে, গুনাহ চলতেছে, নাচ চলতেছে, বাধা দেই না, এই আয়াতের কাছে আপনি ধরা পড়ে যাবেন। আপনি সামাজিকভাবে পরিবর্তন করতে পারলেন না, কামেলে মুমিন হতে পারলেন না, তাসকিয়াতুন নফসের যে 3টা ধাপ আপনি পরিপূর্ণ করতে পারলেন না। খবরদার, এই জন্য নিজে কখনো গুনাহ করবো না, যেখানে গুনাহ হয় সেখানে বারণ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আপনাদের কিভাবে সহ্য হয় যে আপনার পাশে গান চলতেছে, বক্স চলতেছে, আর আপনি বাধা দেন না? মাঝে মধ্যে লঞ্চে যাই, আমি আল্লাহ সাক্ষী, আমি আমার থেকে বলতেছি, লঞ্চের ভিতরে তারা বক্স বাজায়, আমি 2-1 টাস খেলায়, জুয়া করে, বিভিন্ন লুডো খেলায়, আমি চেষ্টা করি এদেরকে বাধা দেওয়ার জন্য, যাই ভালোভাবে, আস্তে আস্তে তার পাশে বই, তাকে বাধা দেয়। মাঝে মাঝে যারা গান বাজায় একেবারে মেইন জায়গাতে যে বলি, ভাই একটু আল্লাহকে ভয় করেন, এই সময় ঝড় তুফান শুরু হয়ে যায়, তাহলে কি হবে বলেন? কি হবে আমাদের অবস্থা? এই যে একটা ভয়, এগুলো হচ্ছে তাসকিয়া, এগুলো আপনাকে আদেশ করতে হবে। এটা আল্লাহ তাআলা দায়িত্ব দিছে, এটা ফরজগারি কিছু না, এটা আমার দায়িত্ব। অপরাধ করলে এটাকে আমাকে বারণ করতে হবে। এটা করে যে বড় কিছু হয়ে গেছে বিষয়টা এমন না, এটা আমার দায়িত্ব। বলেন, এটা আমার কি দায়িত্ব? ওই 2টা মানতে চাইলেও আমরা অনেকে এই জায়গাতে একটু সামাজিকভাবে আমরা একটু মানতে কষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, তাসকিয়া যদি আমাদের ভিতরে থাকে, নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, তখনই আল্লাহ তাআলার সে আয়াত, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পবিত্র রেখেছে সেই ব্যক্তি সফল হয়েছে। অকদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি ধ্বংস হয়েছে যে নিজেকে কুলুষিত করেছে। অর্থাৎ ব্যক্তি পারিবারিক, সামাজিকভাবে নিজেকে যদি আমি বাঁচাতে না পারি, তাহলে আমি নাকাম হয়ে যাব, আমি ব্যর্থ হয়ে যাব। এজন্য খুব সাবধান, নিজেকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে একটা সংস্কার নিজের ভিতরে আনতে হবে।
একটু চেষ্টা করেন যে আমি নিজেকে পরিবর্তন করব। রাজি আছি ইনশাআল্লাহ? একটা ঘটনা নিয়ে আসছে ওহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওহশীর ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছেন, খবরদার ওহশী যেন আমার চোখের সামনে না আসে। ওহশী যদি আমার চোখের সামনে আসে, আমি ওহশীকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, কেমন যেন ক্ষমা করতে পারবো না এমন মনে হয়। ওহশী যেন আমার সামনে না আসে। ও সাহাবায়ে কেরাম, ওহশী যেন আমার সামনে না আসে, চেহারা যেন না দেখায়। ওহশী নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, নবীর চেহারার এত নুরানি চেহারা আমি দেখতে পারবো না, আমার মতন হতভাগা আর পৃথিবীর মধ্যে কেউ নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি সংস্কার করে নিজের ভুল স্বীকার করে যদি ফিরে আসো, পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। যে ওহশীকে আল্লাহর নবী দেখতে চায় না, চেহারা দেখতে চায় না, আমার আল্লাহ ওই ওহশীর মাধ্যমে নবীর মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করিয়া নবীর অন্তরকে জয় করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন কোথা থেকে কি হয়ে গেল, যে তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়। জিহাদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটাকে এভাবে তারা চিবাইছে, কামড়াইছে, এভাবে শাহাদাতের পেয়ালা তাকে পান করায় দিছে। এই জন্য নবী বলছে, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়, সে করুণ দৃশ্য মনে হয়, তুমি আমার সামনে আসবা না। তথাপি আল্লাহ পাক রব্বুল আলামিন সে ওহশীকে যদি মাফ করতে পারেন, তার সংস্কারের মনোভাবের কারণে, নিজেকে পরিবর্তন করার কারণে, আমরা যত বড় পাপী হই না কেন, মাফ করার মালিককে বলেন। এই জন্য একবার নিজেকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র বানাবার জন্য একটু চেষ্টা চালান, ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে আল্লাহ তাআলা জান্নাতি জীবন বানায় দিবেন। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোন আল্লাহর বান্দা বান্দী যদি আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় করে চলে, আমার আল্লাহ খুশি হয়ে বান্দাকে 2টা জান্নাত বানায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও হুজুর, একটা জান্নাত তো আল্লাহ 10 দুনিয়ার সমপরিমাণ দান করবেন, 2টা জান্নাত দিয়ে কি করব? মুফাসসিরে কেরামগণ লেখছেন, 2টা জান্নাতের অর্থ হলো আমার আল্লাহ পরকালে তো বান্দাকে জান্নাত দিবেনই, তবে যেই বান্দা আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় করে চলবে, তাকওয়ার গুণ অর্জন করবে, নিজেকে পবিত্র রাখার জন্য নিয়ত করবে, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে একটা মিনি জান্নাত বানিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মিনি জান্নাত হয়ে যাবে। ব্যক্তি জীবনে বলবে আলহামদুলিল্লাহ, পারিবারিক জীবনে বলবে আলহামদুলিল্লাহ, সামাজিক জীবনে বলবে আলহামদুলিল্লাহ। এমন একটা সমাজে থাকি যে সমাজে ন্যায়ের কথা বলতে পারি, যে সমাজে অন্যায়ের প্রতিবাদ করতে পারি, এভাবে সে আলহামদুলিল্লাহ বলে। তখন আর তাসকিয়াতুল নফস, তাসকিয়াতুল উসরা, তাসকিয়াতুল ইজতিমাই বোঝা যাবে। অর্থাৎ ব্যক্তি জীবনে আমি তাসকিয়া গ্রহণ করতে পেরেছি, পারিবারিক জীবনে আমি তাসকিয়া গ্রহণ করতে পেরেছি, সামাজিক জীবনে আমি তাসকিয়া গ্রহণ করতে পেরেছি। তাসকিয়া মানুষকে কি না করে, অন্তর যদি পবিত্র হয় মানুষকে কি না করে।